ভাইরাই আমার প্রতি কটাক্ষ করেছে, তাও আপনি তাদের বারণ করেননি। আর আজ যখন অন্তিম সময়ে আপনার 5 জন পুত্রের জীবন সংকট হতে পারে, তখন মমতার কবচ পড়াতে চলে এলেন আপনি। না না কর্ণ, আমার এরকম ইচ্ছে ছিল না। এই ইচ্ছা নিয়েই এসেছেন আপনি। বলুন, কেন এসেছেন এখানে? আমাকে ফিরিয়ে নিয়ে যেতে? সব ফিরিয়ে দিতে পারবেন আপনি? পৃথিবীকে বলতে পারবেন আপনি যে আমি আপনার বিবাহের পূর্বে জন্ম নেওয়া পুত্র? আমার মান রক্ষা করতে নয়, আমার মিত্র দুর্যোধনকে হারাতে এসেছেন আপনি। কিন্তু জেনে রাখুন, বাসুদেব অর্জুনকে ত্যাগ করতে পারেন, কিন্তু আমি দুর্যোধনকে ত্যাগ করতে পারবো না। আমি জানি কর্ণ, আমি অনেক অপরাধ করেছি। এই কারণে আমি তোমার সামনে আসতে পারিনি। কিভাবেই বা আসতাম, কিন্তু আজ অন্তিম মুহূর্ত। আজ যদি না আসতাম তাহলে হয়তো মরেই যেতাম। একজন মা কিভাবে বাঁচতে পারেন যদি তার 2 পুত্র একে অপরকে মেরে ফেলেন? এই অভাগিনী মাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও পুত্র। জানি আপনি আমায় ত্যাগ করেছেন, কিন্তু তাও আপনি আমার মা। কর্ণ নিজের মাকে কারোর সামনে হাত পেতে থাকতে দেখতে পারবে না। মা, আপনি আসতে অনেক দেরি করে ফেলেছেন। দুর্যোধনের অনেক উপকার আছে আমার ওপর, সেই সব ঋণ আমাকে শোধ করতে হবে। আমার তো ফেরা সম্ভব নয় মা। এরকম বলো না পুত্র। ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়াই করবে, পরাজয় তো আমারই হবে, তাই না? আমি শুধু এটাই চাই, আমার সকল পুত্র জীবিত থাকুক। কর্ণ, কথা দাও। মা এসেছেন, তাও দান নিতে, শুধু নিতে। বাকি কিছুই দেবেন না। আমার আর অর্জুনের সংগ্রাম দেখার জন্য সমগ্র বিশ্ব অপেক্ষা করছে। আমি যুদ্ধ না করি তাহলে অর্জুনের মান আর সম্মান দুটোই হ্রাস পাবে। সংসার বলবে যে অর্জুন কর্ণের থেকে ভয় পেয়ে যুদ্ধ করতে পারেনি, তাই পাঠিয়ে দিয়েছে মাকে দান চাইতে। আপনার 2 পুত্রের মধ্যে সংগ্রাম তো হবেই মা। আমাকে খালি হাতে ফেরাবে তুমি? মা চাইতে এসেছেন, তাই নিশ্চয়ই দেব। এই সংসার জানে আপনি 5 পুত্রের জননী, তাই আপনার 6 জনের মধ্যে 5 জন পুত্র জীবিত থাকবে। অর্জুন কর্ণের সংগ্রাম তো হবেই, আমি বা অর্জুন কেউ তো মারা যাবই। যে বেঁচে থাকবে তাকে আপনারই পুত্র বলা হবে। আপনার অন্য কোনো পুত্রকে আমি যুদ্ধে হত্যা করব না। ব্যাস, এর চেয়ে বেশি কিছু চাইবেন না মা। কৃষ্ণ, কর্ণ
পিছু হতে রাজি হচ্ছে না। ও আমার অর্জুনের বিরুদ্ধে লড়াই করবে। আপনার ভুল খুব বড় ছিল কুন্তি পিসি, তার মূল্যও তো অনেক বড় হবে, তাই না? আপনার চিরকাল দুঃখ থাকবে এই বিষয়ে যে আপনার এই ভুলের কারণে আপনি নিজের পুত্রকে হারিয়ে ফেললেন। কিন্তু একটা কথা সত্যি, যে আজ কর্ণ মুক্তি লাভ করেছে। সেই সব প্রশ্ন যা আজীবন ওকে কষ্ট দিচ্ছিল, আজ সেই সব প্রশ্নের উত্তরও পেয়ে গেছে। আজ কর্ণের মন শান্ত হয়েছে। আমি তো কর্ণকে আটকাতে পারলাম না, কিন্তু আমি এটাই চাই যে অন্তত এই সংসার ওকে যেন অধর্মী বলে না জানে। ও যে আমার পুত্র এটাই যেন সবাই জানে। এই জন্যে আমি সবার সামনে ওকে নিজের পুত্র বলে স্বীকার করতে চাই। আমায় সাহায্য করো কৃষ্ণ, আমার কর্ণের সাথে ন্যায় করো কৃষ্ণ। আমি আপনাকে কথা হয়তো দিতে পারবো না কুন্তি পিসি, কারণ এখন সবই হলো সময়ের খেলা। এবার সবকিছু শুধুমাত্র সময় সুনিশ্চিত করবে, না আমি, না আপনি, না কর্ণ। তবে হ্যাঁ, এটুকু বিশ্বাসের সাথে বলতে পারি যে কর্ণকে কখনো অধর্মী বলা হবে না। যা দান চান চেয়ে নিন। আমার যুদ্ধ আরম্ভ হতে চলেছে। হয়তো এটাই আমার শেষ দান হবে। দেবরাজ ইন্দ্র, সূর্যদেব, দয়া করে প্রকট হন। প্রণাম নারায়ণ, প্রণাম। কেন স্মরণ করলেন নারায়ণ? কর্ণ অর্জুনের প্রসঙ্গে আপনাদের থেকে আমি সাহায্য চাই। যা আদেশ করবেন তাই হবে। আর নারায়ণ স্বয়ং সাহায্য চাইতে এসেছেন, আমরা নিশ্চয়ই করব। আর অর্জুনের সারথি আপনিই ওকে জয়ী করবেন, কিন্তু কিভাবে সেটা সম্পূর্ণ ব্রহ্মাণ্ড জানতে আগ্রহী। আদেশ করুন নারায়ণ, আমি কিভাবে অর্জুনকে সাহায্য করতে পারি? কিন্তু কর্ণের সাথে প্রথম থেকেই অন্যায় হয়ে এসেছে। আমার প্রার্থনা আপনার কৃপা দৃষ্টিতে ও যেন এই যুদ্ধে ন্যায় লাভ করে। নিজেদের পুত্রদের জন্য এই দুশ্চিন্তা আমি বুঝতে পারছি, তবে আমার আপনাদের কাছে একটা নিবেদন আছে। আপনারা কি তা স্বীকার করবেন? আদেশ করুন। আদেশ করুন নারায়ণ। সূর্যদেব, কর্ণের সবথেকে বড় শক্তি কি? আমার দেওয়া কবচ আর কুণ্ডল, যা ওকে অভেদ্য করে তুলেছে। দেবরাজ ইন্দ্র, আপনি কর্ণের থেকে ওর কবচ আর কুণ্ডল নিয়ে নিন। কি? আমি আমার পুত্রের জন্য ন্যায় চেয়েছিলাম, আর আপনি আরো একটা অন্যায় করতে চলেছেন। যা আমি করতে চলেছি তা নেই সূর্যদেব। দেবরাজ ইন্দ্র, কর্ণ হলো দানবীর। যে কোনো প্রার্থীকে ও নিরাশ হয়ে ফিরতে দেবে না। আপনি এরকমই প্রার্থী হয়ে কর্ণের কাছে যান এবং ওর থেকে এই কবচ কুণ্ডল নিয়ে নিন। সেটা কি ন্যায়সঙ্গত হবে নারায়ণ? কখনোই নয়। এর আগে ভীষ্ম ওকে যুদ্ধ করতে দিলেন না, কুন্তি ওর থেকে বর চেয়ে নিলেন। আপনি ওর সব থেকে বড় শক্তি কবচ আর কুণ্ডল কেড়ে নেবেন। এটা অধর্ম হবে নারায়ণ। এই যুদ্ধ ধর্ম স্থাপনের জন্য, অধর্মের নাশের জন্য, কোনো বিশেষ ব্যক্তির নাশের জন্য নয়। বিজয় শুধুমাত্র ধর্মের হওয়া উচিত সূর্যদেব। আপনারা দুজন ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়ের এই ভার আমার কাঁধে সঁপে দিন। আমি শুধুমাত্র এইটুকু জানতে চাই যে দেবরাজ ইন্দ্র, আপনি কি এই কাজ করতে পারবেন? আর সূর্যদেব, আপনি কি এই কাজে বাধা দেবেন? নারায়ণের কার্যে আমি কিভাবে বাধা দিতে পারি? যথাজ্ঞা নারায়ণ।